বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি একটা কথা বলবো, কতটা বুঝলেন জানি না। আমি আপনাদের মসজিদে শুয়েছিলাম, এই ছোটটা বলছি। আমি বাড়ি থেকে এসেছি, এসে মালদা থেকে কাটিহার থেকে আড়াইয়া থেকে মালদা থেকে মুর্শিদাবাদ, এ তো 1-2 সপ্তাহ করছি। আজকে ছোটটা বলছি। আমাকে গিয়ে একজন বললেন চলেন, ওনার সাথে হাঁটতে লাগলাম। আমি যে প্রত্যেকটা পা ফেলে ফেলে আসছি, 1 পা 2 পা 3 পা আমি গুনিনি, কিন্তু আমি আসছি স্টেজের দিকে। আপনারা ভাবছেন বক্তা চললো, গাঁওয়ালা ভাবছে বক্তা চললো স্টেজের দিকে, কিন্তু আমার রব বলছে তোর প্রতিটা কদম চলছে কবরের দিকে। তোর প্রতিটা কদম, পৃথিবীতে লক্ষ কদম তুই ফেলবি, এটা আমি রব জানি। যটা কদম ফেলছিস তটা মাইনাস। এর জন্যে ফজর আর আসরের এই দুটি সূরার নামের ওপরে 8খানা তাফসীর আছে। শুধু আমি একটা বলছি আপনাদেরকে, সূর্য মানুষকে কথা বলে, সূর্য মানুষকে কথা বলে, সূর্য মানুষকে কথা বলে। কেমন করে বলে? প্রাণহীন জিনিস কি কথা বলতে পারে নাকি জি বলে? তার কারণ হলো, রোডে যখন গাড়ি চালাবেন আর বোর্ডে লেখা আছে শিলিগুড়ি 365 কিলো, একটা বোর্ড আপনাকে কথা বলল, ওই রকম সূর্য কথা বলে। যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে, সূর্য যখন পূর্ব দিকে তত্তর করে উঠে আর বলে দুনিয়াবাসী রে, তোদের কপাল ভালো, আবার একটা দিন পেয়ে গেলি। রাতে যদি মরে যেতিস তওবা করার সুযোগ হতো না। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তোর রবের দিকে ফিরে আয়, নাহলে তুই বিপদ করবি। আল্লাহ সূরা তওবায় বলেছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। গোলাম রে, বান্দি রে, বান্দারে, তুই যত দূর চলে গেছিস গুনার ময়দানে, ফিরে আয়, আমার কোলে ফিরে আয়। আমি রব এখনো তোকে নেওয়ার জন্যে দাঁড়িয়েছি। তুই মাতাল, তু চোর, তু লুচ্চা, তু রান্ডি, তুই বেশ্যা, তোকে সমাজ লিবে না, মাস্টার লিবে না, ডাক্তার লিবে না, ইমাম সাহেব লিবে না, কিন্তু আমি রবের দরজা খোলা আছে। আয় 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 আয়, ফিরে আয়। সূর্য এই জন্য বলে, হে পৃথিবীর গুনাহ করনেওয়ালা, ফিরো ফিরো, রবের দিকে ফিরো। আর যখন পশ্চিম দিকে ডুবে যায়, সূর্য এই কথা বলে, হে দুনিয়াবাসী রে, আজকে তোকে আমি একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে দিলাম। তোর জীবন থেকে একটা দিন আমি কেটে নিলাম। হুঁশিয়ার হয়ে যা, সামনে একটা নিবিড় নিঝুম রাত রয়েছে। সবাই যখন ঘুমিয়ে যাবে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, গভীর রাত্রে উঠে একবার খালি বলবি রব্বানা ফাগফির লানা যুনুবানা, মাবুদ রে ক্ষমা করে দাও। জীবনকে হিসাব কর। আজকে শুধু জীবনের হিসাবের উপরে কথা বলবো। আমার মা, আমার বোন, এই তোরা কথা বলবি কেন রে? যতটি মেয়ে বসে আছে তাতে মা বিটি বসে থাকেন, আজকে আমাকে আব্বা মনে করেন। সবগুলো আমার বেটি, আমি আপনাদের বাপ। একজনা কথা বললে থাবড়াও।
শুনে যাও কোরআনের কথা। মা বেটি, মা আমার, পস্তাইতে হবে জাহান্নামের দারোয়ানের সামনে গিয়ে। ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি। পস্তাইতে হবে মা আমার। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, বিশ্বনবী মেরাজে সফর করছেন, জিবরাইল আমিন আনলেন। নবীজি শুয়েছিলেন আম্মা জান আয়েশার পাশে। নবীজিকে জিবরাইল আমিন উঠাল। এই কি বকছো? মাইক আমি খাচ্ছি, চুলচুল করছে, খালি সাইনটা বাড়ো, সাউন্ডটা বাড়া। এসো, তুমি বকবে? মাথা কাটছো তো চোখের সামনে। আমাকে তো ধ্যানে থাকতে হবে কোন হাদিসটা ধরবো। সাউন্ডটা বাড়ো, সাউন্ডটা বাড়ো। কালা বহের আছো নাকি? বক্সে কান লাগি বসো। জিবরাইল আমিন বিশ্ব নবীকে উঠালেন। উঠানোর পর বলছেন, এ রাসূলুল্লাহ, আপনি উজু করেলেন। শুনেন মা আমার, বোন আমার, নবীজি উজু করলেন, শুয়েছিলেন আম্মা জান আয়েশার কাছে। এবার উঠে জিবরাইল আমিন নবীজিকে নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। ফিলিস্তিনে নিয়ে চলে গেলেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকেই ঊর্ধ্বগগন শুরু হলো। আর 1 আসমান, 2য় আসমান, 3য় আসমান, 4র্থ আসমান করতে করতে 7ম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়ার ক্ষমতা হবে না। এইভাবে যখন নবীজি ঊর্ধ্ব গগনের দিকে দৌড়তে শুরু করলেন, তো নবীজি একটা দৃশ্য দেখতে পেলেন। প্রতিটি আসমানে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা রয়েছে। নবীজিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই আনন্দে সালাতু সালাম দিচ্ছেন নবীজিকে। কিন্তু আল্লাহর নবী দেখলেন একটা ফেরেশতা এরকম লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে দেখে সবাই আনন্দিত, কিন্তু ওই ফেরেশতাটা হাসছেও না, আনন্দও নাই, চুপ দাঁড়িয়েছে। যাবার সময় এরকম দৃশ্য, ফেরার সময়ও এরকম দৃশ্য। যখন ফিরছে, আল্লাহ নবীর মনে কৌতূহল হয়ে গেল। আমাকে দেখে সমস্ত ফেরেশতা আনন্দিত হলো। ভাই, আমি মেরাজের কথা বলছি, হাত দুটো জোর করে বলছি। আর আজাজিল শয়তান এখানে পৌঁছে গেছে। ওদিকে 2টা মহিলা ঝগড়া করছে। তা মেরাজেরটা নেবেন না ঝগড়াটা নেবেন? খামোকাই মেয়ে ছেলে ঝগড়া করছে, তো ওইটা শুনতে এত আগ্রহে ধরছে, মনে হচ্ছে এই হাদিস কোরআনটার থেকে ওইটা বেশি দামি। এত ঝগড়া হচ্ছে, হোক, হতে দেন। শয়তান ওখানে পৌঁছে গেছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি। এই যে ছেলেটা যাচ্ছে, ওইটাকে টেস্ট নেবে। ও এত তাড়াতাড়ি উঠলো যে না, এই টেস্ট ছাড়া যাবে না। তো যাক, ওদিকে কেউ মাথা দেবেন না। নবীজি যখন ফিরছেন, মা আমার, বোন আমার, ওই ফেরেশতাটাকে দেখলেন ওইভাবে দাঁড়িয়ে আছেন। এবার নবীজির মনে কৌতূহল জন্মালো। বিশ্ব নবী জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, যত আল্লাহর ফেরেশতা দেখলাম সবাই আমাকে দেখে আনন্দিত হলো, কিন্তু এই ফেরেশতাটার ভিতরে আমি আনন্দ পেলাম না, না যাওয়ার সময় না ফেরার সময়। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওই ফেরেশতাটার নামই হলো মালিক। আল্লাহকে যেদিন থেকে জাহান্নামের চাবিটা দিয়ে দিয়েছে আর জাহান্নামের দারোয়ান বানিয়েছে, গেটম্যান বানিয়েছে, ওই দিন থেকে হাসি কি জিনিস ভুলে গেছে। হাসতে জানে না বেটি আমার, সোনা মানিক বেটিরা রে, ও হাসতে জানে না। মানুষকে যখন জিন্দেগির হিসাব নেবে, ও করেছিলি কি বল, তোর কাছে কি কেউ পৌঁছায়নি? তো ঝরঝর করে মানুষ কাঁদবার বলবে, আলাম ইয়াতিকুম নাজির, ক্বালু বালা কাদ জাআনা নাদির।
ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবার আল্লাহ একটা আফসোসের কথা বলছে। খুব বললাম প্রথমে গুরুত্বপূর্ণ কথা বলবো, আজকে মানুষে গোলমাল করেনি, আমি আল্লাহর কসম 3 বার বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজাজিল শয়তান এসেছেই, এটা 100% গ্যারান্টি। ও বুঝছে যে আজকের এই বক্তব্যে মানুষের হেদায়েত হবে, আর সামনে রমজান মাস আছে, মানুষ এগুলো নেবে আর শেষ হবে, তা এই গোলমালটা লাগেছে। দেখেন আবার সব ফিরে আসছে, এরা কেউ মেরাজের ঘটনাটা পেল না, মানে খানিক ক্যাচের ম্যাচের হলো, ওটা শুনে চলে এলো। যারা দাঁড়িয়ে আছেন বসেন, আরে বাবা বস বস, তোরা ছোট ছেলে বসেন গো, যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই আমার। যাক ওই দিককার মজা খানিক চানামুড়ির মতো লিলি, এবার এদিকে বস, খানিকটা মজা লিয়ার জন্য দৌড়লো। আর এইরকম কিছু মানুষ থাকে যেগুলো উঠেনি, এগুলো ইমানদার। এবার আমি একটার পয়েন্ট এগুচ্ছি। এই যে আমার শ্রদ্ধেয় ভাই সভাপতি তোফাজ্জল মাস্টার সাহেব, উনি আমাকে ভালোবাসেন, উনি আমাকে সম্মান করেন, উনি খুব সম্মান করতে করতে আমাকে একটা জামা পাঞ্জাবি কিনে দিলেন ঈদে। ভাই আমি দিলাম, মাস্টার বানাইলেন, আপনার গাদা টাকা আছে তাও দিলাম, হাদিয়া করলাম। এইটা যখন উনি করেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। ওনাকে যদি আমি বর্ধমানে পাই তো ভালোবাসবো, সামান্য অল্প মালে। এবার মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টির বিস্ময়, বইটার নাম বলছি, সৃষ্টির বিস্ময়, লেখক গোলাম আহমদ মর্তুজা, লেখক গোলাম আহমদ মর্তুজা। বইটা একবার পড়বেন। যুবকদেরকে বলছি বেটা বাপ, তোদেরকে বাপও বলছি, বেটা বলছি বাপ, একবার ওই বইটা পড়িস। হোয়াটসঅ্যাপ দেখতে হবে না, ফেসবুক দেখতে হবে না, ইমো খুলতে হবে না, বইটা খালি চোখে একবার লাগাবি। আমি মানে 3-4টি কথা বলছি মাত্র ওই বই থেকে, তাও 30 সেকেন্ড বলবো, বেশি লম্বা বলবো না, আমার আসল বক্তব্য তাহলে যেতে পারবো না। মানুষের ব্রেনে যে কোষ আছে, কোষ এমনি সুতোর মতো বের হবে টানলে, আল্লাহ দিয়েছে, ওই কোষটাকে যদি বের করে লম্বা করে টাঙা যায়, পশ্চিমবঙ্গটা 15 পাক হবে একটা মানুষের ব্রেনে। একটা জীবে বিজলি বিজলি দেখছেন, এগুলো 1.5 লক্ষ আল্লাহ দিয়েছেন। তার একটা মানুষের 1.5 লক্ষ স্বাদ গ্রহণ করার ক্ষমতা আছে। একটা কানে 15,000 মাইক্রোফোন আছে, দুটোতে 30,000, আর এই চোখে দুটোতে ক্যামেরা আছে 25,000 করে 50,000। আল্লাহ কত দিয়েছেন একবার বলেন, কত দিয়েছেন? সামান্য মাস্টার সাহেব আমাকে একটা কলম কিনে দিয়েছে, তাই মাস্টারকে দেখলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, ছেলে কেমন আছে, এত মনে রাখছি। তুই নিজের বডিটার দিকে তাকিয়ে দেখ, যে দিয়েছে তাকে কত মনে রাখা দরকার। এবার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার সাহেব দাঁড়িয়ে আছেন দৌলতপুরে, বুনিয়াদপুরে। আমি গাড়ি থেকে নামলাম, চা খেলাম, আর একবার এক ঝলক দেখলাম, কথা বললাম না, চলে গেলাম। উনি নিশ্চয়ই কাউকে বলবে কি হলো রে নূর মোহাম্মদের, এত বড় বেঈমান কি করে হলো, ওকে এত ভালোবাসার পরে বেঈমানিটা কি করে ও করলো। 5 বছর 10 বছর যারা জায়গিরি খায়, একটা ঘরে খেয়ে মওলানা হয়ে গেল, হাফেজ হয়ে গেল, ওই ছেলেটা যতদিন কবরে না যাবে জায়গিরিকে ভুলতে পারবে না। তা আল্লাহ তাআলা ওই যদি একবার ভুলে সরে চলে যায়, তাহলে বলবে কি হলো রে, কি বেঈমান রে, কথা বলে না, রা করে না। আল্লাহ ওই কথাটাই সূরা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ, ও মানুষ, মা আজকের জালসার মাহফিলের নারী আর পুরুষকে আল্লাহ বলছেন তোদের কি হয়েছে রে দিদি, পৃথিবীতে কেমন করে তোরা ডুবে গেলি, পৃথিবীর মালে কেমন করে ডুবে গেলি। স্বামীর প্রেমে স্ত্রী, স্বামীর প্রেমে স্বামী, স্ত্রীর প্রেমে, 2 জন ছেলে মেয়ের প্রেমে, বাপ বাটা সোনা দানা টাকা পয়সা জমি জায়গা আত্মীয়র প্রেমে ডুবে গেলি রে, আসল রবকে কি করে ভুলে গেলি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ তোকে সুন্দর করে নিজের হাতে বানালো, শুধু বানালো না, ভিতরের পাশগুলোকে স্তর স্তর দিয়ে রেখেছে। কলিজা কোথা, ফেফসা কোথা, কিডনি কোথা, আর তোর ব্রেনকে কত সুন্দর বানালো, চোখ বানালো, চোখে তারা দিল কালো, কালো তারার ভিতরে মণি দিয়ে ক্যামেরা দিয়েছে, কত সুন্দর ভুরু দিয়েছে, মোষ দিয়েছে পুরুষকে, মাথার চুল দিয়েছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি যদি আমার কোনো বেটিকে বলি, বেটি রে, আমি তোর আব্বা তোকে একটা পারফিউম দিলাম, এটা তুই নে, তোকে একটা কি দিলাম, মেকআপ দিলাম, এটা নে, বেটি আমার মেকআপটা যতদিন মাখবে আমাকে মনে রাখবে, কিন্তু ওই চেহারাটা যে বানিয়েছে তাকে মনে নাই। আল্লাহ বলছে কত বড় আমার সঙ্গে গাদ্দারি শুরু করলি বল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোদের ভিতরে কিয়ামতকে অস্বীকার ঢুকে গেছে। ওয়া ইন্না লাহুম লাহাফিজিন। আমি জেনেলে তোদেরকে শুধু বানাইনি, তোদের পেছনে আমি সিআইডি ছেড়ে দিয়েছি, কিরামান কাতিবিন। তারা হলো সম্মানিত লিখক, ইয়ালামুনা মা তাফআলুন। ছোট্ট করে একটু বুঝাচ্ছি, আপনারা অল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? কেউ অল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? আরে ইসিজি বলে, যে রুগীকে ইসিজি করে, বাপকে নিয়ে যাবেন, ভাইকে নিয়ে যাবেন, বলবে ডাক্তার ইসিজি করেন। দি ইসিজি কেমন করে করে আমি আপনাদেরকে বলে দিই। এই হাতে পায়ে চিমটির মতো তার লাগিয়ে দেবে, দিয়ে মেশিন টেবিলে শুয়ে দেবে রুগীটাকে, আর একটা রেডিওর মতো এত বড় আছে, ওইটাকে সুইচ চালু করে দেবে, আর ও তখন ওখানে এরম ফিতের মতো কাগজ আছে, আর ডাক্তার এমনি করে খানিকটা ওষুধ লে রুগীর এখানে বোলাবে বুকে, তা সব টিভিতে দেখা যাবে, কলজে, ফ্যাপসা, আঁতুড়ি সব দেখা যাবে, এমনি করে বোলাবে। যখন ডাক্তার এটা বোলাতে শুরু করবে, ওইদিকে কাগজটা তখন ঘুরতে শুরু করবে, বেরোবে কড়কড় কড়কড়, আর ওখানে একটা কলম চলছে, খালি এরকম ইশারা করছে, এত বড় বের করে খচ করে টেনে দিয়ে দেবে, এই দেখ তোর রিপোর্ট, ভিতরকার মাল কেমন আছে, ले तो रिपोर्ट ले ले। ডাক্তার কে দিগা, ডাক্তার মুখে দেখে বলে ও হার্টটা গোলমাল আছে, কিডনিতে জাম হয়েছে বলে দেবে, ওর রিপোর্ট ওকে ধরিয়ে দেবে। তাহলে ওই কলমটা চলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন তুই পৃথিবীতে এসেছিস তোর নামে একটা কলম চালু হয়ে গেছে। যতগুলো নারী, যতগুলো পুরুষ আমরা বেঁচে আছি, সবারই নামে একটা করে কলম অবিরাম চলছে। ওই কলমটা কিন্তু বন্ধ নাই। ওরা দুইজন লিখক রয়েছেন, কিরামান কাতিবিন, এর মানে হচ্ছে সম্মানীয় লিখক লিখছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা লিখছে। ওই যে কলমটা চলছে 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 চলছে, বিরতিহীন চলছে। আমি নূর মোহাম্মদ ক্লান্ত হয়ে গেছি, আর বকতে বকতে পারছি না। মানুষকে বললাম, ভাই আমাকে সালাম করিয়েন না, আমি অসুস্থ, একটু আরাম করে শুব। আর কমিটির লোক আমাকে বিছানা দিয়ে দিল, রেস্ট করেন। আমি লম্বা হয়ে রেস্ট করছি, আমি ক্লান্ত রেস্ট করছি, কিন্তু কলম চালু আছে, ও কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ বলছে কলমটা চলবে কতদিন, কতদিন চলবে? তুই পৃথিবীতে যতদিন চলবি ততদিন কলম চলবে। তুই আঁধার রাতে কার সঙ্গে কথা বললি আর কার সঙ্গে কন্ট্যাক্ট করলি, তোর স্বামীর অনুপস্থিতিতে কাকে তুই ফোনে কথা বললি, কলম চলছে, কলম চলছে। কিরামান কাতিবিন। নূর মোহাম্মদ তুই কখন উঠেছিস, কখন নামলি, তোর মনের বিষয়টা কি? কলম চলছে, কলম চলছে। আপনি হাঁটতে 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 ক্লান্ত, একটা বরগাছের নিচে বসলেন, আরাম করছি, বলছি তুই আরাম করবি, কলম আরাম করবে না। কলম চলছে, কলমের কালিগুলো কোন কালারের? ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার ভাই, কলম
কলমের কালিগুলো বের হবে সবুজ, আবার কখনো বের হবে লাল। যখন এই যে আমরা বসে আছি, আমাদের যতগুলো লোক মেয়ে পুরুষ বসে রয়েছে, সবারই কলমে এখন সবুজ কালি বের হচ্ছে। আল্লাহর ফেরেশতা বলছে এরা কোরআনের তফসির শুনছে শুনছে শুনছে, এর মধ্যে হুট করে 5 জন উঠে চলে গেল, লাল কালি বের হতে লাগলো। ওরে কোরআনের তফসির থেকে তুই কেন গেলি রে? এবার লাল 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 বের হচ্ছে, আবার ফিরে এসে বসলো, সবুজ হলো। মধ্যখানে ইতিহাসটা খানিক লাল হয়ে গেল। পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর হচ্ছে ইতিহাস। ইতিহাসকে মুছার ডাস্টার আজও জন্ম নেয়নি। কখন ফেরাউন বেঈমান, আজও মানুষের কাছে বেঈমান, আর কখন মুসা ইমানদার, আজও মানুষের কাছে ইমানদার। অতএব এই কলমটা যে চলছে, ভাবিয়া করিও কাজ, সব সময় ভাববে আমার কলমে যেন লাল কালি বের না হয়। আর যখনই তুমি মরে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের বলছেন সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সেই দিন কিরামান কাতিবিনের হাত থেকে কাগজটা নিয়ে আপনার হাতে ধরিয়ে দেবে, বলবে চল খালি দেখেলে তুই জিন্দেগিতে কি করেছিস, কালো কালি বেশি না লাল কালি বেশি, তুই নিজেই বুঝে লিগা। রিপোর্ট ধরিয়ে দেবে। এর জন্য হিসাব করে পা ফেলি। চলার জীবনে যদি কেউ হিসাব না করে, সে বিপদে পড়বে। আমি বললাম আজকে খালি হিসাবের উপরে কথা বলবো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এটা আমি যে কথাটা বললাম, ভালো কাজ করবি তো নিয়ামত পাবি, জান্নাত পাবি। খারাপ কাজ তো যদি বেশি হয়ে তাই জাহান্নাম যাবি। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। অতি সত্বর আসছে তোর কাছে এমন একটা দিন, সেই দিন তুই অনুপস্থিত হতে পারবি না। যদি কেউ একজন বলে কিয়ামতের মাঠে আমি যাব না, চলবে না চলবে না চলবে না চলবে না। আল্লাহ সূরা নাজিয়াতে বলেছেন, কি বলছেন? ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। কবরবাসীরে একটা আওয়াজ মারবো, সবগুলোকে হাসরের ময়দানে জমা করে দিব। একটা আওয়াজ, আল্লাহ দুটো বলেননি। ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি এখন লোককে বলছি ভাই বসেন, একবার হলো ভাই বসেন, দুবার হলো ভাই আগে আসেন। আল্লাহ একবার বলবে, একটা বিকট শব্দ মারবে। কোরআন বলছে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। সেই বিকট শব্দ যে হবে, কবর থেকে 100-তে 101 জনও ভিতরে থেকে যাবে না, উঠে গিয়ে কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে। আর সেই দিন রিপোর্টটা হাতে ধরিয়ে দিবে। আল্লাহ বলছে রিপোর্টে যদি একটু কম বেশি হয় কি করবি? জি কি করবি? ওমা হুমান হা বিগাইবিন ওমা আদরা কামা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরা কামা ইয়াউমুদ্দিন। জানো সেই দিনটা কেমন? আবার বলছি, জানো সেই দিনটা কেমন? সেই দিনটা কেমন জানো? ইয়াউমাল্লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কারো উপকার করবে না। কোরআন শরীফ আছে, কিয়ামতকে বলা হয়েছে নাবাইল আজিম, সব থেকে বড় খবর, বড় বিপদ। কি করে বড় বিপদ? বড় বিপদের যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ, এই রোডে যদি একটা বাস আর একটা ট্রাকে ধাক্কা লাগে, 550টা লোক বিপদে পড়েছে, তো এলাকার 5000 লোক দৌড়বে।
তো চ চ চ চ চ চ উদ্ধার করি, ট্রেনে বার কর, ওকে বার কর, একে বার কর, এই ছেলেটা বার কর, মেয়েটা মরে গেল, বার কর বার কর। সবাই পাগলের মতো হাত বাড়াবে যে এদেরকে বাঁচাই। ট্রেনে যদি অ্যাক্সিডেন্ট হয় 2000 লোক বিপদে পড়বে, তো 20,000 লোক তাদের পেছনে দৌড়বে। এটা এমন দুনিয়া। কিন্তু কিয়ামতের দিনে যে বিপদে পড়বে সে নিজেই পড়বে, উদ্ধার করার একটাও হাত পাবে না, একটাও হাত আসবে না, উদ্ধার করতে একজন আসবে না। আল্লাহ বলছে তোদের কি এটা ভয় লাগে না? একটা ছোট্ট হিসাব আপনাদেরকে আমি দিই, ছোট্ট হিসাব, খুব বড় নয়, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে। এটাকে 2 মিনিট বুঝাবো, হাতগুলো ধরে বলছি, এটা যদি বুঝে যান তা কাজ হয়ে যাবে। আজকে একটা উদাহরণ দিই, যে লোকগুলো বসে আছেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মানুষ তো, আপনাদেরকে আমার কাছে আসতেই হবে। শেষে 5টা লোক পালিয়ে গেল, আমার কিছু করার আছে? 10টা মহিলা পালিয়ে গেল, চলে গেল, এলো না, কিছু করার আছে? আর আল্লাহ যদি বলে আসতেই হবে, পালাইতে পারবে গো? পারবে না। আমরা যে পালাইতে পারিনি তার প্রতীক চিহ্নটা কি বলেন? আমরা যে পালাইতে পারিনি তার প্রতীক চিহ্নটা কি? একটা উদাহরণ দিব, আর একটা বিশাল দিচ্ছি, ভালো করে শুনেলেন। আমি আসছি বর্ধমান থেকে, আর এখান থেকে যে আমার সঙ্গে যোগাযোগ করছে, বারে বারে ফোন করছে, বলছে কোথায় আছেন? ও ফারাক্কা। আবার 1 ঘন্টা পর কোথায় আছেন? মালদা পাল করলাম। আবার 1/2 ঘন্টা পর কোথায় আছেন? এই তো গাজলে চা খাচ্ছি, যাচ্ছি, এই দৌলতপুরে রয়েছি, ভিতর দিয়ে ঢুকে গেছি। আর খানিকটা এই দিক থেকে বলছে, ও ঠিক আছে। ঠিক আছে মানে কি? তুমি আসছো। ঠিক আছে মানে আপনি ঠিক আসছেন, আমার কাছেই পৌঁছাবেন। একজন দার্শনিক বলছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। আমাকে কেউ 50 লাখ টাকা একসঙ্গে দিয়ে বলছে, নূর মোহাম্মদ ব্যবসা কর, মাসে 1 লাখ করে দিস। 50 লাখ টাকার বিজনেস নিয়ে বসলাম, মাসে 1 লাখ কি মাসে 50,000 করে দিবি, 100 মাসে শেষ হয়ে যাবে। ও আমার বিরাট উপকার করলো। তো আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। একসঙ্গে দেন মানে আমাকে যখন মায়ের পেটে আল্লাহ আমার শরীরটা, বড়িটা বানিয়েছেন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সবগুলো আল্লাহ একই সঙ্গে দিয়ে দিয়েছেন, কোনো পার্স বাকি রাখেনি, কোনো পাশের অভাব রাখেনি। তারপরে আল্লাহ দেওয়া বডিটা নিয়ে আমি দুনিয়া করতে শুরু করেছি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। প্রথম কিস্তি হলো চোখে কম দেখছি, এটা একটা কিস্তি। এবার লিবে কিস্তি কিস্তি। কানে কম শুনছি, আগে তো এই চেয়ার থেকে হুটপাট করে নেনে যেতাম, এখন চেয়ার থেকে উঠলে 1 মিনিট দাঁড়াতে হচ্ছে, হাত পা কাঁপছে, তার মানে পায়ের দুর্বলতা এসেছে। এরপরে ব্রেনে কমজোরি এসে 3 বার করে উজু করছি, খেয়াল রাখতে পারছি না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। আর এই কিস্তিটা যখনই শুরু হয়েছে, আল্লাহ বলছে, নূর মোহাম্মদ, বলে বলেন আল্লাহ, বলে তোর চোখ গেছে কি? বলে হ্যাঁ গেছে। বলে ঠিক লাইনে আছিস। তারপরে বলে গেল কোথায়?
বলে চুলগুলো কোন কালার হলো? বলে সাদা। বলে তাহলে ঠিক লাইনে আছিস, দাঁত যাবে চোখ যাবে, তার মানে আমি আল্লাহর দেওয়া রোডেই হাঁটছি, যেতেই হবে তার কাছে, সেই রোডে রয়েছি। তাহলে এই প্রতীক চিহ্ন বলে দিছে আমি আল্লাহর গণ্ডির বাইরে নাই, গণ্ডির ভিতরে আছি। অতএব আল্লাহ আমাকে টান শুরু করে দিয়েছে। একটা লোকও বলতে পারবে না আমি আল্লাহর গণ্ডির বাইরে আছি, আল্লাহর কাছে যাব না। আল্লাহ বলছে আমি হাজির করব, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে তোর কাছে আমি জিন্দেগির হিসাব নিব। তাহলে আমরা আল্লাহর দিকে যেছি কি যেছি না? অনেক আবার দাড়ি সাদা হয়ে গেছে, এই যে লাল কালার, ঠিক আছে সুন্নত লাগানো যাবে, আবার কালো কলপ মেরেছে ও বলছে যে আমি 16 বছরের বাছুর হব। 3 দিন পরে এখানে আবার সাদা চিলিক মারছে, যে মাল ডুপ্লিকেট। বুঝা যেতে এই ডুপ্লিকেটই কতদিন চলবে? আল্লাহ আমাদেরকে টানছেন। আর একটা আয়াত আপনাদেরকে শোনাবো, খুব ধ্যানের সঙ্গে লেন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একটা উদাহরণ দিই, এই যে নেট, এই যে আপনাদের দিকে বেশিরভাগ দেখতে পাই মহিলারা পুরুষরা ধান শুকাতে দেয় নেটের উপরে, তাই না? খুব মন দিয়ে শুনবেন এটা, তাহলে বুঝতে পারবেন। একটা নেটকে এই দুদিকে ঠিক 5 ফুট ওপরে টেনে দিয়ে দুদিকে সুন্দর করে ঘন করে সেলাই করে টান করে বাঁধা হয়েছে প্যান্ডেলের নিচে গোটাটাই। নেটটা একবার সোজা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সাইকেলের বল দেখেছেন? সাইকেলে মোটরসাইকেলের চাকে লোহার বল থাকে না? নিউ বল কয়েক হাজার ওই নেটের উপরে ছিটিয়ে দেন আর লাইট দিয়ে দেন, দেখতে ভালো লাগবে কি লাগবে না? বলেন, দেখতে ভালো লাগবে কি লাগবে না? ওই নেটের মিডিলে নিচের দিক থেকে একটা ইঁট ঝুলিয়ে দেন আর একটা ফুটো করে দেন, বলগুলো থাকবে নেটে, ওইদিকে যাবার টপ টপ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই পৃথিবীটা হলো আমার ওই নেটের মতো, তার ভিতরে আমি একটা মেশিন বানালাম, মানুষ তৈরি করা মেশিন। সেই মেশিনটার নাম হচ্ছে আদম আর হাওয়া। আদমকে বানানোর পর হাওয়াকে বানালাম, দুইজনকে দিয়ে ফ্যাক্টরিটা আমার তৈরি হয়ে গেল, ওখান থেকে মানুষ তৈরি হতে লাগলো। আজও সেই মেশিন চালু আছে, যার ভিতর দিয়ে সন্তান তৈরি হয়, আর সন্তান বাড়তে বাড়তে রিজালা কাসীরা ওয়ান নিসা, আর গাদা 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 পৃথিবী নজর কাড়ার মতো মানুষ, যেদিকে তাকাইছি নারী আর পুরুষ, নারী আর পুরুষ, যেদিকে তাকাইছি ইন্ডিয়াতে বলো, ভারতে বলো, পাকিস্তান বলো, নিউ ইয়র্ক বলো, যেখানে বলবে বলো, চারিদিকে মানুষে ভরে গেছে। কিন্তু আমি রব এত মানুষকে সাজানোর পরে একটা গর্ত বানিয়েছি, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। মেশিনে কোন মাল দিয়ে মানুষগুলো তৈরি হয় আল্লাহ বলে দিলেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, তারপরে তারা পৃথিবীতে আছে পেশাবের রাস্তা দিয়ে। সুম্মা আমাতাহু ফাআকবারা, ওই গর্তটা ফুটাটার নাম হলো কবর। সব কটাকে ঢুকাবো, সব কটাকে ঢুকাবো। খালি একজন বলেন এখানে উঠে, পুরুষের মধ্যে একজন দাঁড়িয়ে বলেন আমি যাব না, আমি লিখিত দিব, তোকে নামাজ রোজা করতে হবে না, যেমন যাবে করগা। আর যদি যেতে হয় হিসাব লাগবে, হিসাব লাগবে। চলেন
আমরা তো হিসাব করি না। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা নিজের জিন্দেগিকে হিসাব করে পঙ্খানো তিলে তিলে হিসাব করে তারা দুনিয়া করেছে। আমরা ভাবি হয়তো আমাদের মতো উদাস হয়েছিল। একটা সাহাবীর নাম বলছি, সাহাবীটার নাম হলো হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটার ব্যাপারে একটু জানা দরকার আছে। একদিন উমর বিন খাত্তাব একটা মরুভূমিতে সফর করছেন। তিনি তখন মুসলিম জাহানের আমিরুল মুমিনিন, 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করছেন। অর্ধ পৃথিবী একটা আঙ্গুলের ইশারাতে চালাচ্ছেন। এই রকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মরুভূমিতে যেতে যেতে সাথীদেরকে বলছে, সাথীরে, তোমাদের আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব এই মরুভূমিতে উটের রাখাল ছিল। বাচ্চা জীবনের কথাটা বলছে। আমি একদিন কি করেছি জানো? উট চড়াতে এসেছি, খুব রোদ, গাছ নাই যে গাছের নিচে বসবো, তো ছায়া খুঁজছি, গরম লেগে গেছে, যে উটের পাছাতে বসেছি। লে মজা, বুদ্ধি কত! উটের পাছায় বসেছে আর উট লেদে দিয়েছে, হেগে দিয়েছে, আর মাথায় পড়েছে আধা গলা, গোটা গা নোংরা। পানি তো নাই, মরুভূমি, ধুবে কোথা। ওই অবস্থায় বাড়ি গেছে। খাত্তাব বলছে উমারকে, বাপ উমার, তোর মাথায় গোবর কেন? বাবা, খুব রোদ লাগছিল, কোথা বসবো, জায়গা পাইনি, উটের পাছাতে বসেছি, ও হেগে দিয়েছে। মারলে গালে দু চর। বাঁদর কোথাকার, দুটা উট চড়াতে জানিস না? যে লোকটা তার বাপের কাছে চড় খেয়েছে, থাপ্পড় খেয়েছে, উট চড়াতে জানে না বলে, সেই লোকটা একটা আঙ্গুলে 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, সেই উমর বিন খাত্তাব। তাহলে তার ইতিহাসটা কেন ধরলাম? তিনি তার জীবনকে কেমন করে হিসাব করেছে শুনেলেন। এটা শুধু নয়, উমর বিন খাত্তাব কোন মানুষ ছিলেন? সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা উমারকে বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি কেন বলতেন? জি, এই গোটা কোরআনটার নাম ওহি। এটা আল্লাহর কাছ থেকে এসেছে, ওহি হয়েছে আল্লাহর কাছ থেকে, এটা জিবরাইল এনেছেন। আর উমারকে বলা হতো মাওফাকুল ওহি, ওহির মতো ওর কাজ। কারণ কোরআনের বেশ কিছু আয়াত আছে উমরের মনের ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ নাজিল করেছেন। এই যে মেয়েদের পর্দা, এটা কার মনের বাসনা? উমরের। মসজিদে নববীতে বসে বসে চিন্তা করছে, মেয়েদের পর্দা হলেই ভালো হয়, মেয়েরা ঢাকা থাকবে তো ভালো হবে, না নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে। রসুলের ঘরে, আখিরি নবীর ঘরে নবীদের বিবিরা আছে, সাহাবীরা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, তোমাকে খারাপ লাগছে, এই আল্লাহ তুমি পর্দার আয়াত নাজিল করে দাও। আয়াত নাজিল হয়ে গেল, পর্দা হয়ে গেল। তো উমারকে এই জন্য মাওফাকুল ওহি বলতেন। বিশ্বনবী ফিলিস্তিনে যে মসজিদটা রয়েছে বাইতুল মুকাদ্দিস, যেটা নাকি জিহাদ চলছে, মানুষ শহীদ হয়ে যাচ্ছে, এইটা কাবা ছিল আগে। এইটাকে কাবা বাতিল করে মক্কার কাবাটাকে কাবা করা হলো। বিশ্বনবী যখন মক্কার কাবাটা কাবা হলো, তখন মদিনা মুনাওয়ারায় মসজিদে কেবলায় তাইনে নামাজে রত ছিলেন। যারা হাজি আছে তারা জানে, আসরের নামাজ 2 রিকাত হয়েছে এদিকে, 2 রিকাত হয়েছে ওইদিকে। ওই মসজিদটার নাম হলো কেবলা তাইন। এরপরে নবীজি মক্কা গেলেন। মক্কায় যখন পৌঁছালেন, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে বলছেন যে আজকের দিনে আমি কোন দিকে নামাজ পড়ব বলো। তার মানেটা বুঝতে পারলেন? ধরেলেন এই স্টেজটা কাবা শরীফ, তা ইয়ার পূব দিক থেকে পশ্চিম দিকে নামাজ হবে সামনে রেখে, পশ্চিম দিক থেকে পূব দিকে হবে, উত্তর দিক থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তর হবে, মানে কাবার যেদিকে নামাজ পড়বেন আপনার সেই দিকে নামাজ হবে কাবার সামনে রেখে।
তো আল্লাহ রসুল বলছে আজকে তো এখানে প্রথম এলাম, কোন দিক থেকে শুরু করবো বলো তো, এই দিক থেকে না ওই দিক থেকে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যেখানে মন যায় সেখানে মুসাল্লা রেখে নামাজ শুরু করে দেন, আমরা নামাজ পড়ে লিছি আপনার পেছনে। একে ওকে দুজন চারজনকে শুধাতে শুধাতে আল্লাহ নবী বলছে উমারকে শুধাই। উমার, উমার, জি হুজুর, আমি কোন দিকে নামাজ পড়বো? বলে হুজুর তাহলে আমি বলি, খানিক সময় লাগবে, বলো। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কাবার পূর্ব দিক পশ্চিম দিকে নামাজ, ওটা কাবার পশ্চিম দিক পূর্ব দিকে নামাজ হবে, এটা উত্তর দিক দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে। তবে আমার মনের কথাটা বলি, একবার আপনি শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাবার যে ঘর রয়েছে, এই ঘরের দরজাটা পূর্ব দিকে রয়েছে, যে দরজা ধরে মানুষেরা চোখের পানিতে কাঁদে। শুধু তাই নয়, মুলতাজিমটা রয়েছে কাবার পূর্ব দিকে, হাজরে আসওয়াদ রয়েছে কাবার পূর্ব দক্ষিণ কোণে। শুধু তাই নয়, আর জমজমের কূপটা রয়েছে কাবার পূর্ব দিকে। আপনার দাদিজি যে দৌড়েছিলেন সাফা মারওয়া, সেটাও রয়েছে কাবার পূর্ব দিকে। আর আপনার দাদা যে দাদা পদ্দাদা, আপনার বংশের লোক হযরতে ইব্রাহিম, ওকে যে জায়গাটা দেওয়া হয়েছে, আল্লাহ নিজের জায়গায় ওকে দিয়েছেন অকবরে মাকাম ইব্রাহিম, সেটাও রয়েছে কাবার পূর্ব দিকে। ইব্রাহিমের পদচিহ্ন রয়েছে কাবার পূর্ব দিকে। তাই আমার বক্তব্য, আমি উমারের মন বলছে, আমি উমারের মনটা চাইছে, আপনি আপনার বংশ পরিচয়ে রাখার জন্যে ইব্রাহিমের জায়গাতেই মুসল্লা রেখে নামাজ পড়েন। আর অমনি জিবরাইল আমিন এসে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। উমার বললেন আর আল্লাহ গ্যারেন্ট করে দিলেন ওটাই হবে, চলো। উমার কত দামি, খালি লোকটার কোয়ালিফাইড বলছি, লোকটা কোন কোয়ালিফাইডের। আজকে বক্তব্যের বিষয়টা তো পাবেন এই ঘটনার ভিতরে, আমি পাগল নই। লোকটা কোন কোয়ালিফাইড, কি কি দামি মানুষ ছিলেন সেই লোকটা। আল্লাহ রসুল ডিগ্রি কি দিয়েছেন? আল্লাহ রসুল শেষ ডিগ্রি দিয়েছিলেন উমারের। বিসমিল্লাহির রহমানির রহিম লাউ কানা বা'দি নাবিয়ান কানা লাহু উমার, লাউ কানা বা'দি নাবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। আমি মরে গেলে নবী আসার রাস্তাটা যদি বাকি থাকতো, নবীর যদি প্রয়োজন হতো, আল্লাহ যদি নবী কাউকে নিতেন তো উমারকে নিতেন। এবার লোকটা বলেন কত দামি। এতক্ষণ দাম বর্ণনা করলাম, এবার ওর জীবনের হিসাব ডালেন। আর হযরত উমার ফিরুজ বলে একটা ছেলে, সে মানে বিজনেস করতো, ওদের ট্যাক্স দিত। সে উমারের কাছে দাবি করলো, উমার আমার ট্যাক্সটা বেশি হয়ে গেছে। উমার বলল ঠিক আছে, তোমাকে আমি দেখা করব। দেখা করে ওর কাছে জিজ্ঞেস করলো তুমি মাসে কত আয় করো? বলে মাসে আমি এত আয় করি, এই সব কারুকার্য আমি নিজের হাত দিয়ে বানাই। তখন বলল তোমার ট্যাক্সটা এমন কিছু অন্যায় করা হয়নি, ওই ট্যাক্সটা তোমাকে লাগবে। ওর মনটা বিগাড়ে গেল, আর মনে মনে করছে খালি কবে মারবো মারবো। ওই বেঈমান একটা ভুজালি বড় বর্ষা আর খঞ্জর নিয়ে মসজিদে গোপনে লুকিয়ে আছে। সেই যুগে তো ইলেকট্রিক লাইট লয়, সেই যুগে তো টিপতে করে পলতে জ্বলছে, এমনি করে ছোট ছোট প্রদীপ জ্বলছে। মসজিদের ভিতরে নামাজ হবে, ওই একটা কোণে আন্ধারে আছে ফজরের নামাজ। হযরত উমর যে ইমামতিতে আল্লাহ আকবার বলেছে, ও বেঈমান সুযোগকে হাতছাড়া করলো না, পেছন দিক থেকে আঘাতের পর আঘাত শুরু করেছে। একটা দুটা নয়, 6 থেকে 8টা আঘাত করেছে। 6টি আঘাতের ভিতরে বুকে আছে, পেটে আছে,
তল পেটে আছে। তল পেটে যখনই আঘাতটা পড়ে গেল, হযরত উমর দেখলেন আর আমার ইমামতি করা সম্ভব হবে না। এদিকে রক্ত ঝরঝর করে বের হচ্ছে, রক্ত স্খলন হচ্ছে। ওই অবস্থায় পেছন দিকে হাত বাড়িয়ে একটা সাহাবীকে ধরলেন। ওই সাহাবীটার নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ। ওকে টেনে মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে ওকে ইশারা করে দিলেন নামাজ চালাও। এবার উনি মাটিতে পড়িয়ে গিয়ে ডান দিকে বাঁ দিকে কতরাতে শুরু করেছেন। ওনাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হলো। চারিদিক থেকে রয়ে 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 কাণ্ড পড়ে গেল। হযরত ওমরকে খঞ্জর মারা হয়েছে, আর বাঁচবে না। বেঈমান ধরা পড়ে গেছিল, বেঈমানকে কতল করা হয়েছে। কিন্তু হযরত ওমর ওই অবস্থায় শুয়ে আছেন, আর রক্ত যেন দরদর দরদর করে বের হয়ে গেছে। আবার একজন কবিরাজ এলেন। কবিরাজ বলছেন তাড়াতাড়ি দুধ পান করান, দুধ খাওয়ান। সেই দুধ যখন গরম করে হযরত ওমরের মুখে দেওয়া হচ্ছে, বন্ধুরে দুধকে গিলছে, দুধ পেটে যেছে না, বরং ক্ষত জায়গা দিয়ে বের হয়ে যেছে। ওমর বুঝে নিলেন এবার আমাকে আল্লাহর ডাকে চলে যেতে হবে। এই কথা বুঝে নিলেন। এবার দেখেন ওনার হিসাবটা দেখেন, কাগজ কলমে দেখেন হিসাব। 1 টাকা লয়, 1 নয়া এদিক ওদিক হবে না। জীবনকে কি করে হিসাব করছে। যুবকদের হাতগুলো ধরে বলছি, বাপজি হে বেটা হে, এই কথাটা যদি তুমি করে বলছি, মহব্বত জড়িত কণ্ঠে বলছি, তুমি করে। আমার দাড়ি পেকে গেছে বাবা, তোমরা আমার ছেলের বয়সে, এই জন্য তুমি করে বলছি যুবকদের হাত দুটো ধরে। আজকের এই কথাটা যদি আমল করে নিতে পারো, শুকরান। এই জালসাওয়ালাও শুকরান, নূর মোহাম্মদের কবরও শুকরান। কি বলছে দেখেন উমর। যত সাহাবী দৌড়ে আসছে, তার মধ্যে একটা সাহাবী ধরে লুঙ্গিটা ধরে ধরে তাড়াতাড়ি করে, কি হলো কি হলো, উমরকে কে মেরে দিয়েছে রে? আরে যারা খঞ্জর মেরে দিয়েছে, আর বাঁচবে না রে, উমর বাঁচবে না। মহব্বতের সঙ্গে বলছে সে একটা কাজ করেছে, কি ইচ্ছা করে লয়, অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত, খেয়াল নাই খেয়াল নাই খেয়াল নাই। দৌড়ে এসে উমরের কাছে দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনার খুব কষ্ট হচ্ছে, কি হয়ে গেল? মুসলিম জাহানের ক্ষতি হয়ে গেল, এই কথা বলছে। কিন্তু খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে। পাপটা কত বড়, লুঙ্গিটা খালি টাকনুর নিচে আছে। হযরতে উমর জান যাবে যাবে অবস্থা, রক্ত তত্তর তত্তর করে বের হচ্ছে, শরীর শিথিল হয়ে গেছে। ওই অবস্থায় ওই লোকটাকে কি বলছে শুনেলেন, রে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, ওরে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, আমি উমরকে তুই মরতে দে, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, তুই রসুলের সুন্নতটাকে আগে বাঁচা, এইটা যদি মরে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে। কি অঙ্ক করছে, কোন অবস্থায় করছে। আজকে আমার বাপজি একবার দাঁড়াও, দে তোমার লুঙ্গিটা দেখো, তোমার ফুল প্যান্টটা দেখো। দুঃখ লাগে। আমি গাড়ি থেকে নামলাম, সাথে করে ধরে ধরে নিয়ে গেল মসজিদে, গেটে দিয়ে বলছে এটা আমাদের মসজিদ, এখানে ব্যাচ লাগানো, তুমি জলসা কমিটি, নামাজ পড়বে না, ফুরুক করে পালিয়ে গেল।